দুই নাম্বার, জলসা যখন হবে জায়গা ফাঁকা রাখবে না, জায়গা পূর্ণ করবে, কারণ ওইখানে ইবলিস ঢুকে বলে বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। তিন নাম্বার, স্বামী স্ত্রী যখন শোবে তখন মাঝখানে ফাঁকা রাখবে না, প্রয়োজনে স্ত্রীর মাথাতে চুলের মাথায় মানে চুলের উপরে মাথা দিয়ে ঘুমাবে। আর যদি তুমি একদিক বউ একদিক এরকম ভাবে দুজন দুই দিক, মাঝখানে ইবলিস ঢুকে বলতে তোর ফুফাতো ভাই অনেক ভালো, আর এর মাথায় ঢুকে তুই জানিস তুই কারে বিয়ে করেছিস, তোর সেই যার সাথে আগে বিয়ে ঠিক হইলো জানিস, তার এক জায়গায় হয়তো সঙ্গে তুই পারিস, এখন কড লাইনে যোগাযোগ কর। স্বামী একরকম, বিবি আর একরকম। এখন সকালবেলা উঠে স্বামী তো কাজে চলে গেছে, বউ এবার কড লাইনে, আমার ভাই ফুপু কেমন আছেন, ভালো, এই করতে করতে এবার সম্পর্ক হয়ে গেল। স্বামীকে ফেলে চলে গেল ফুফাতো ভাইয়ের সাথে, আছে না নাই? দোষটা তোমার না। তুমি রাত 11টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলতে কে বলেছে? আল্লাহর হাবিবের হাদিস হলো, তুমি যদি নামাজও পড়তে যাও তাও স্ত্রীকে শুধিয়ে তাই যাও। কেন স্ত্রীকে শুধাবে? কেন? স্ত্রীর হক আছে তোমার উপরে, তোমারও হক আছে স্ত্রীর উপরে। তুমি নামাজ পড়তে যাবে, তা তুমি স্ত্রীকে শুধাবে না? এই ঠান্ডার রাত তুমি রাত জেগে ইবাদত করবে, তা তোমার স্ত্রীকে বলতে হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। একদা আমার নবী পাক রুটি খাচ্ছেন, বাবা হাড্ডিগুলো রাখতেছেন দস্তরখানাতে, রুটি খাচ্ছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডিগুলো নিয়ে আপনার কিনা গালে দিয়ে চুষতেছেন। নবী আমার বলেন, বিবি আয়েশা তুমি তো গোশত খেতে পারতে, হাড্ডি কেন চুষতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আপনি যে হাড্ডিতে মুখমণ্ডল রেখেছেন, আপনার লাভে দাহান লেগেছে, গাল মোবারকায় রেখেছেন, আমি আয়েশা আমি গালে দিয়ে চুষি, এই কারণে দুইজনের ভালোবাসা যেন বেশি হয়। তোমার স্ত্রী তোমার স্বামী যেখানে মুখ লাগায়া পানি পান করবে, ওগো আমার বিবিরা তুমি ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করবে, দুইজনের ভালোবাসা বেশি হবে। এত বিড়িয়া তেরেঙ্গা খেলে ওর একটু খাওয়া যায়? বিড়ি এমন খাওয়া খায় আর তেরেঙ্গা খায়, পাশে যাওয়া যায় না। আগে আমি বাবা পান খেতাম, আমি বিড়ি সিগারেট খাইনি, গুলো ঘষতাম, পানও খেতাম। আমি আমারটা বলছি, আমি খারাপ, আমি বাদ দিয়েছি বলে আপনাকে বলছি। আমি গুল ঘষতাম, পান খেতাম, আমি 1 মাস পার হয়ে গেল, পানও মুখে দেই না, গুলও মুখে দেই না, আমি ছেড়েছি। তাই আপনাকে অনুরোধ করব, যত নেশা থেকে দূরে থাকবেন তত ভালো থাকবেন। কথা বুঝতে পারেননি? আর এই মাদ্রাসার লাইফ থেকে গুলঘষ অভ্যাস হয়ে গেছে, এই মাসখানি হলো ছাড়লাম। কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনি হিসাব করে দেখেন, আমি পান খাওয়ালো, আমার পানের বাটা সঙ্গে থাকতে, এটা ছেলেরাও না জানলাম এলাকায় এসে পানের বাটা সাথে থাকতো। আপনার এখানে আছে ওই কাঁচা সুপারি আছে না, দেখতেছি ওখানে দেখলাম যে একটা মাটিতে পুঁতে রাখে, তা আসামের দিক গেছে তো যে সুপারির নাম হচ্ছে। কাঁচা গু খাবেন না পাকা গু খাবেন? কাঁচা গু, হ্যাঁ গুয়া সুপারি, কাঁচা গুয়া খাবেন না পাকা গুয়া খাবেন? আমি তাই চেয়ে গেছি, আমি গু খাইতে এসছি নাকি? আমি তো গু কাঁচা গু খাবেন না পাকা গু খাবেন, আর গুয়া তো বোঝা যাচ্ছে না, ওই গুই মনে হচ্ছে। আমি খাবো গু, খাবো পান খাবো না তো গু খাবো? খাবোই না। কি বললেন? একটু মহব্বত জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারমাল ওয়াজহুল কারিমের গালে লাভে দেন দিলেন। আমাদের বাচ্চারা যখন জন্ম নেয় আমরা মধু গালে দেই, মধু
কি দেন? মধু দেন তো? মধু কেউ হয়তো চিনি বা গুড় একটু মিষ্টি কিছু ডালে দেয়, মিষ্টি কথা বললে বুঝলে বাবা এখন মিষ্টি কি তেজ। ওনার কালে আমার নবী পাক লাভে দেহান দিয়েছেন। এমন সময় বাইরে যখন নিয়ে এসেছেন, আবু জাহেল বলতেছে এরা কিভাবে ভিতরে ঢুকলো? সঙ্গে সঙ্গে বলতে দেখছো না ওই দেওয়ালটা ফেটে গিয়েছে, ওই দেখো ফাটা দেওয়াল, এখনো চিহ্ন রয়েছে, আমরা এই ভিতরে ঢুকেছিলাম। আল্লাহ পাকের তরফ থেকে এই ঘরের মালিক যিনি, তিনি আমাদেরকে এই ঘরে ঢুকিয়েছেন। আর আমাদের সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানটা সাধারণ সন্তান না, অন্য সন্তানের থেকে উন্নত মানের সন্তান। আবু জাহেল বলতে তা কখনো মানব না। কেন মানবে না? বলে সবাই মানে আমাকে আবুল হাকাম বলে, বুদ্ধির পিতা বলে, আর তোমরা বলতো সন্তানটা এত ভালো, আমি আবু জাহেল বিনা পরীক্ষাতে মানব না। বলে কি করবে? বলে আমি এই কাবা ছাদের উপরে একটা সাপ আছে, যে সাপের নাম হলো মাইয়ারুল আদ। কি নাম বললাম? মাইয়ারুল আদ। এই সাপ বাচ্চা কোনো ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাকে খানা কাবা চবুতরাতে শুইয়ে দেওয়া হয়। বাচ্চা জন্মের একটা গন্ধ আছে, ওই গন্ধ পেয়ে ওপর থেকে সাপ নিচে আসে। ওই সাপ যে বাচ্চাটাকে কামড় মারে তাকে হারামি বলে মনে নেওয়া হয়, আর সাপ যাকে শুনে চলে যায় ওই বাচ্চাটাকে হালালি মনে নেওয়া হয়। আমি আবু জাহেল হারামি না হালালি বাচ্চাকে আগে পরীক্ষা করব, তারপরে আমি মেনে নেব। যতই আমাদের দেব তার ঘরে তার জন্ম হোক, হারামি আর হালালি আমি পরীক্ষা করে মানব, তার আগে মানব না। সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ বলতেছে মুস্তাফা আমার ছেলে সাপে কামড় মারবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। আমার নবী পাক বলেন চাচি আম্মা চিন্তা করবেন না, মুহাম্মাদের ভাই জন্ম নিয়েছে, সাধারণ সন্তান নয়। এই সন্তানটা যে কত পাওয়ার আল্লাহ দিয়েছে আজ আবু জাহেল চোখে দেখে নেবে। যখন আপনার ওই চবুতরাতে খানায় কাবার কাছে শুইয়ে দেওয়া হলো, আস্তে আস্তে ওই সাপের নাম কি বললাম? মাইয়ারুল আদ। এ হলো সাপের নাম। ওই সাপটা আস্তে আস্তে করে নিচে এলো। নিচে আসার পরে আলী কারামাল কারিমের কাছে যেই গিয়েছে, এ বাবাজি আমার নিকটে যেই গিয়েছে, বাবা 3 দিনের ছেলে এক হাত দিয়ে গলার কাছে ধরেছে, আর এক হাত দিয়ে আর একটু দূরে ধরে এক টান দিয়ে ওই সাপটাকে 2 ভাগ করে দিয়েছে। জোরে বলল নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া হায়দারি, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, শরীয়তের আলো, ঘরে ঘরে জালো, বিশ্বনবীর সংবিধান জিন্দাবাদ, বিশ্বনবীর সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, বস্তি করিয়া করিয়া, তাজুস শরিয়া, তাজুস শরিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, তাজুস শরিয়া, তাজুস শরিয়া, औलाद रसूल जिंदाबाद, औलाद रसूल जिंदाबाद, राजा का दामन नहीं सरेंगे, राजा का दामन नहीं सरेंगे, उसका दामन नहीं सरेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या রাসূলুল্লাহ। বাবা আমরা মানুষ, খেয়াল করুন, দেখুন হিন্দু দাদা যারা আছে, হিন্দু দিদি যারা আছে, দেখুন গলায় মালা দেয়। আমি জিজ্ঞাসা করি মা আপনার গলায় মালা কেন? বলছে আমি গুরু ধরেছি। আচ্ছা গুরু কেন ধরেছেন? গুরু ধরার কারণ কি? গুরুর কাছে আমরা দীক্ষা নিয়েছি, আর এই মালাটা গুরুর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা গুরু ভজি। এর জন্য তারা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। অমুসলিমেরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো।
ওরা বলে দীক্ষা দাও, আমরা বলি মুরিদ হও। এখন মুসলিমদের মধ্যে শুরু হয়েছে গুরু ধরার কোনো দরকার নাই। আমাদের মুসলমানের মধ্যে যেমন ধর পীর আবার কি হবে, ওদের মধ্যে গুরু আবার কি হবে, কথা বুঝতে পেরেছেন? বলছে সব দুনিয়াতেই হবে, আর কিছু নাই। কিন্তু ওদের মধ্যে থেকেও আমার আল্লাহ এত কুদরতওয়ালা, ধরুন মাঠ আপনার আগুনে পুড়িয়ে দিল, এখন আবার কারেন্টে পড়াচ্ছে, কারেন্টে পড়ানো হয়। তো ঠিক আপনার দেখবেন সিটি স্ক্যান অনেক সময় দেখেছেন মেশিন, এরকম ধরনের একটা মেশিন ছোট্ট এরকম আসে, তাকে শুয়ে দেওয়া হয়, কাফনটা কিন্তু গায়ে চাপানোই থাকে, ধরে থাকে, সুইচ টেপে আস্তে আস্তে বা চলে যায় লাশটা ভিতরে, কাফনটা কিন্তু আস্তে আস্তে টেনে নেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? বাবা খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে একদম শেষ। সুইচ টিপবে তো পুরো খলপা ছাই হয়ে থাকে, পানি ঢেলে দিলেই নর্দমায় চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এটা কারেন্টে। আর আগুনে যদি পড়ায়, এখন ওই ছাই থেকে কেন ওই খলপাটা বার করে নেওয়া সুইচ টিপে, ঠিক হাত তো দেওয়া যায় না, কিন্তু অল্পক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায়। তখন ওই নাভির স্থলের ওখান থেকে এক মুঠা নিয়ে নেওয়া হয় ছাই, বুঝতে পেরেছেন? ওইটা নিয়ে ওরা পানিতে আলাদা করে ভাসিয়ে দেয়, একটা মাটির পাত্রতে করে। হিন্দু হলে আগুনে যদি পড়ায়, কাঠের আগুনে, তখন লাঠি দিয়ে তো বাড়াচ্ছে, অন্য কিছু দিয়ে তো ওরা পড়াচ্ছে, ঠিক এই নাভির এখানে একটা শিরা আছে যাকে আলবারজুন বলা হয়। এই আলবারজুন ওরা পড়াতে পারে না, শেষ করতে পারে না, কারেন্ট তো আর প্রসেস করে না, পড়িয়ে শেষ করে দেয়। তখন ওরা এক খাওয়া লাগে না, এখান থেকে ওই বেছে বেছে লাঠি দিয়ে ওই আলবারজুনটা একটু তোলা মতো হয়ে থাকে। যারা পড়ায়, ব্রাহ্মণ যারা থাকে, তারা চেনে ভালো, এই কাজে যে লিপ্ত আছে, তারা জানে এই জায়গাটা এরকম ভাবে থাকে, ওইটাই। ছন্দ হলো ওখান থেকে এক মুঠো নিয়ে পাত্রে ভরে দরিয়ায় ভাসিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, আমি ওখান থেকে আবার কিয়ামতের দিন তাকে জীবিত করব, ওই আলবারজুন শিরা থেকে, ওই এক টুকরো ছাই থেকে আমি আল্লাহ পাক তাকে আবার জীবিত করে তাকে প্রশ্ন হিসাব নিকাশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপায় নেই, আমাদের নেই তো মাটিতে দিচ্ছে, আর ওদের তো মাটিতেই দেয় না, সত্য ছাই যত বড় হাড্ডি হোক না কেন একদম জ্বালিয়ে, কারেন্টে তো এত পাওয়া। আবু জাহেল বলে আমি মানব তখন এই সাপ যদি তাকে না কামড়ায়। এক টানে সাপটাকে ছুঁয়ে দিয়েছেন। আপনাদের এই চৌরঙ্গিতে যারা মস্তান, এখন মস্তান, বম পিস্তল বন্দুক দিয়ে মস্তান হয়েছে, আপনাদের আমি বলি, আমি আমিনুদ্দিন এখানে আছি, আপনাদের এখানে পুকুর আছে, ছোট পুকুর আছে, পুকুরে সাপ আছে, সাপ কি সাপ বলেন তাকে? ধরা সাপ বলেন। আচ্ছা, আপনি যদি একটা সাপ টেনে ছিঁড়ে দিতে পারেন, টেনে, তাহলে আমি আপনাকে 50,000 টাকা উপহার দিয়ে তারপরে যাব। আপনি একটা মানুষ মেরে তাকে টেনে ছেড়ে চোখের সামনে, যদি আপনি পারেন, এক্ষুনি যদি না পারেন, পরেও যদি পারেন, সাক্ষী রাখবেন অন্তত কিছু, সেইভাবে বললে দিয়ে দেওয়া হবে। পিস্তল আর বোমের মস্তান নয়, 3 দিনের শিশু এমন মস্তান ছিলেন যার উপাধি আল্লাহ দিয়েছেন কারামাল্লাহ ওয়াজহুল করিম, যাকে আল্লাহ টাইগার বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की जागीर नहीं, इस्लाम वो है जिसे रब ने दिया है और इसको फैलाया मुस्तफा जान रहमत ने। इस्लाम का एक नाम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और एक नाम हज़रत अली करमल्लाहु वजहुल करीम
और एक नाम हसन पाक, हुसैन पाक, खातून जन्नत, सिद्दीक अकबर, फारूक आजम, उस्मान जिन नुराइन, ये इस्लाम है। इस्लाम तेरी बाप की जागीर नहीं। समझा क्या इस्लाम को? যা মনে আসলো তাই গাইব। ইসলামেরই নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সত্যবাদীগণের পথে, সলেহিনদের পথে, নবীনদের পথে, শহদায়ে কেরামদের পথে যারা হক হলো তারা। আবু জাহেল বলে এটা নাই তো মেনে নিলাম, তো হক আর বাতিলের ফয়সালা কি করে হবে? আমার নবী খানায় কাবার কাছে রজব মাসের 15 তারিখে ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে হক আর বাতিলের ফয়সালা আমার আলীর দ্বারাতে হবে। আলীর নাম শুনে যারা আনন্দিত হবে তারা মায়ের হালাল জাদা সন্তান, আর আলী কারমালার নাম শুনে যাদের মুখ বেঁকে যায়, দুঃখ পায়, জেনে রাখবে তাদের বেলাদের দোষ, তারা হারাম জাদা সন্তান। এটা আমি বলিনি, আমাদের দয়ার রাসূল বলেছে। আমি তো খালি উত্থাপন করে দিচ্ছি, খেয়াল করুন। আবু জাহেল বলে এটা নাই মানলাম। তবে আর একটা কথা, আমি হালালি বলে মেনে নিলাম, কিন্তু আমার তো ফ্রিতে আমি মানব না। কি হবে না, তো যাদেরকে সাপ কামড় মারে না আমি তাদের কপালে টিকুলি লাগাই। দেখেছেন অনেক সময় অনেকের কপালে, সেই অমুসলিমদের কপালে থাকে না তিলক 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 ফোটা, আবু জাহেল দিত। এ কাজ কে করতো? আবু জাহেল করতো, আর বিনিময়ে টাকা পয়সা দিত। এখনো যারা তিলক দেয় বিনিময়ে দেখবেন পয়সা কিছু। আজকেকার কথা না, তৎকালীন যুগের কথা, ভালো করে বোঝেন। এখন আবু জাহেল বলে মুস্তাফা আমি কপালের তিলক দিব। কি তিলক? বলে আমাদের হবল দেবতার পায়ের নিচে, ওই নিচে মাটি দিয়ে আমি একটু গুলি আনবো, আর ওইটাকে তিলক আকারে এই বাচ্চার কপালে দেবো, যেহেতু বাচ্চা হালালি। এখন চাচা ও চাচি আম্মা সবাই নিষেধ করে, না আমি দিতে দিব না। আমার নবী তো আল্লাহ তাকে আলিমুল গায়েব বানিয়েছেন, নবী জানেন সব। নবী বলতেন চাচা কিছু বলবেন না, আপনার সন্তানকে যে আল্লাহ কত পাওয়ার দিয়েছে আজ আবু জাহেল দেখবে এবং বুঝবে, কিছু বলবেন না। না বাবা আমার সন্তানের কপালে তিলক দেবে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আমার আপনার নবী বলেন চাচা আম্মা চাচি আম্মা এই সন্তান সাধারণ নয়, আল্লাহ যাকে বেলায়েতের তাজ পরিয়েছেন তার নাম হলো আলী। আবু জাহেল যখন কপালে তিলক দিতে যাবে, হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে 3 দিনের শিশু হযরত আলী কারামাল্লাহুল কারীম আবু জাহেলের গালে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে আবু জাহেলের গর্দান বেঁকে গিয়েছে। হাদিস প্রমাণ করি, যতদিন আবু জাহেল দুনিয়ায় বেঁচে ছিল, সামনে চলতো তো মনে হতো যেন পিছনে দেখতেছি। হে যুবকেরা আমার, এক থাপ্পড় দিয়ে মুসা নবী ফেরাউনের গালে যখন চড় মেরেছিলেন, ঘটনাটা দেখেন। আসিয়া আমার নবীকে নিয়ে আনন্দ করছেন, খেলাচ্ছেন। ফেরাউন এত সুন্দর ছেলে, তুই আমার একটু দেন, আমার একটু দেন। কোলে দিয়েছে, আর কোলে দেওয়ার পরে নুরানি চেহারা থেকে ফেরাউনের মন গেলে একটু চুমা খাই। আর যেই চুমা খেতে গেছে গালে, আর এমন জোরে চড় মেরেছে, ফেরাউনের চোখে তারা দেখতে লেগেছে, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। আর আসিয়া বলছে এরকম করছো কেন? ওরকম তো কত বাচ্চা চড় মারে, তাতে মেরেছে তো আমার, আমি বুঝতে পারছি চড়ের ওয়েট কত। কোরআন প্রমাণ করছে, কোরআন শরীফ। ফেরাউন বলে আমি মাল খেয়েছি, আমি বুঝতে পারছি, আমার মনে হয় এই বাচ্চাই আমার দুশমন।
আসিয়া বলছে তা না, এরকম বাচ্চারা হয়েই থাকে, এসব নিয়ে চিন্তা ভাবনা করবেন না, মানবই না। একদিকে আগুন আর একদিকে স্বর্ণ রাখলেন আব্বা আমার। এখন ওই নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের চোখে তারা দেখিয়ে দিলেন। ওই নবী মুসা কিপ্তি সম্প্রদায়ের একজনের গালে চড় মেরেছিলেন, তার জানে মারা গিয়েছে। ওই মুসা নবী মালাকাল মউত আজরাইল যখন এসেছে তখন এক চড় মেরেছে, তো এক চড়ে আজরাইল ফেরেশতার চোখ বার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝেছেন? আচ্ছা, দুনিয়াতেই এমন কেউ আছে যে আজরাইল ফেরেশতার চোখ বার করে? যিনি করেছেন তিনি নবী মুসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এক থাপ্পড় মেরে আবু জাহেলের গর্দান যখন বেঁকিয়ে দিয়েছেন আলী কারামাল্লাহুল কারীম, আবু জাহেল বুঝতে পেরেছে যেই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। আব্বা খুশি, মা খুশি, আমার নবী পাক খুশি। আব্বাজি আমার ওই বাচ্চাটাকে নিয়ে আনন্দ করে তারা বাড়ি আসলেন, যার নাম রাখা হয়েছে আলী। আমার নবী নাম রেখেছেন আলী, মা নাম রেখেছে হায়দার। আলী হায়দার, জোরে বলুন। আলী কারামাল্লাহুল কারীম এমন যার ইবাদত, যার বান্দাগি, নামাজ পড়তে গেছেন, পায়ে তীর ঢুকে গেছে, পায়ে থেকে তীরটা বার করা হলো, উনি বুঝতে পারলেন না, রক্ত লালিহান হয়ে যায়। আলী কারামাল্লাহুল কারীম নামাজ শেষে রাসূল কারীমের দরবারে হাজির হয়। আমার মনে ইচ্ছা ছিল এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতাম, ময়দানে মাহশারে বলতাম, আল্লাহ এই তীরটুকু যদি আমি আমার নবীকে আর আমার রবকে খুশি করার জন্য নিয়ে থাকি, আল্লাহর বিনিময়ে আমি আলীকে তুমি মাফ করে দাও। আয় আমার আকা, আমার মনে ইচ্ছা ছিল আপনার প্রেমে আমি তীরটা নিয়ে দরবারে ইলাহিতে যাব, কিন্তু তীরটা আমার বার করে নিয়েছে। আলী কি বুঝতে পারো? হুজুর আমি তো কিছুই জানতে পারিনি, নামাজের পরে তীরটা কি আমার পায়ে নাই, তাই আমি চিন্তা ভাবনা করি। বোঝা গেল নামাজ যখন বান্দাগি করে আল্লাহকে যেন দেখতেছো, যদি তা না হয় আল্লাহ তোমাকে দেখছে, হয় তুমি আল্লাহ দেখো, নইলে রব তোমায় দেখছে, এই ভয় তুমি রাখো। ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা
दीजे गजल गहिया दियो नबी पर्दा उठाया देखिबो नयन भरिया नबी सालाम अलैका आया रसूल सालाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। তিল দিন ধরে না দেয় পানি, তিল দিন ধরে না দেয় পানি। এজিদে বদ করুন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কারবালার মরুর পরে ইমাম হোসাইন আরজ করে। বাবাজি ইমাম পাক তিনি কারবালার মাটিতে নিজের গর্দান কাটিয়ে দিয়ে ইসলামকে বাঁচিয়ে গেছেন। কেউ কাটার ক্ষমতা তো নাই, আব্বা আমার নিজে কাটিয়ে দিলেন। যাই হোক, আমরা ওই ইমাম পাক থেকে আজ ইসলাম পেয়েছি। নবী বলেন আমার পরে 12 ইমাম হবে দুনিয়া এই কুরাইশ বংশে। 1 নম্বর ইমাম আলী, 2 নম্বর হাসান, 3 নম্বর হুসাইন, 4 নম্বর জয়নুল আবেদিন, 5 নম্বর ইমাম বাকর, 6 নম্বর ইমাম জাফর সাদিক, 7 নম্বর ইমাম মোহাম্মদ কাজিম, 8 নম্বর ইমাম আলী রাজা, 9 নম্বর ইমাম তাকি আলী, 10 নম্বর ইমাম নাকি আলী, 11 নম্বর ইমাম হাসান আসকারি, 12 নম্বর ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই যত আউলিয়া আমরা দেখি, গৌস পাক, খাজা পিয়া, খাজা গরিব নওয়াজ, মুরাদ আল কুসানি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন শাহরওয়ার্দী, যত আউলিয়া কেরাম, সরকার আলা হযরত, উনি গৌস পাকের দিওয়ানা, কাদরিয়া তরিকার মানুষ। ওনার পীরের নাম সৈয়দ আলে রসুল মেহরাবি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পেরেছেন? আলে নবী ছিলেন, আলে রসুল ছিলেন। ওনার পীর মুর্শিদ কাদরিয়া তরিকাতে আহমদ রাজা, রাজাতে যারা মুরিদ হয়েছে, আহমদে রাজাতে যারা মুরিদ হয়েছে তারা রেজবি লেখা। আমি হলাম নকশবন্দি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়া।
কারণ রেজবি সেও সুন্নি, কাদরিয়া সেও সুন্নি, চিস্তিয়া সেও সুন্নি, সোহারবর্দিয়া সেও সুন্নি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেও সুন্নি, নাইমি, আশরাফি, বরকতি, কালেমি, ওয়াইসি আর একটা আছে ওয়াইসি বলে, ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জুব্বা পেয়েছিলেন নবী পাকের, ওনার থেকে একটা আছে যেটার নাম হলো ওয়াইসি তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ, কেউ সুবহানাল্লাহ। বলেছেন 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। কালান্দারিয়া, মাদারিয়া, সব তরিকাতে শাখা প্রশাখা, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি হচ্ছে জানেন, কেউ যদি বরকাতি হয় তো আশরাফিকে দেখতে পারে না, আশরাফি নবীকে দেখতে পারে